হ্যালো, আসসালামু আলাইকুম। হেনা রান্নাঘর চ্যানেল থেকে আমি হেনা বলছি। আজকে আমি আপনাদেরকে আলুর দম করিয়ে দেখিয়ে দেব কীভাবে আলুর দম আমি যেভাবে আলুর দম করি সেভাবে দেখাবো। আমি প্রথমে তো আলুটি ধুয়ে সিদ্ধ বসিয়েছি। এখন একটু ভাপ চলে এসেছে, নেড়ে চেড়ে দেখছি যে সিদ্ধ হয়েছে কি না। তো বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হলে আবার চলবে না। তা এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর মশলা একটু নেড়ে চেড়ে আলুগুলো আমি দিয়ে দেব। তো আমি পেঁয়াজ এখন দিয়ে দিয়েছি একটু পেঁয়াজটা ভাজা ভাজা করার জন্য। হ্যালো গাইস, আপনারা যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে আমার এই চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমি হলুদ দিয়ে দিয়েছি। এখন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো অল্প একটু মরিচ গুঁড়ো দিব হালকা, আলুর দম যেহেতু করব তো অতটা ঝালও করা যাবে না। তো আর মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আদা রসুন পেস্ট করা একসাথে সেটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে দিলাম। একটু কষা কষা হয়ে আসবে, একটু গরম মশলা দিলাম, এলাচ দারচিনি একটু স্মেল আসার জন্য হালকা পরিমাণে দিয়ে একটু নাড়া দিচ্ছি। এখন আমি সিদ্ধ করা আলুগুলি দিয়ে দিব। সিদ্ধটা অতটা আপনারা সিদ্ধ করবেন না, একটু কষা কষার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো আমি আলুগুলো নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে অনেকে আবার একেবারেই কষানো থেকে আলুর দম করে। আমি আবার আজকে কষানো করে বসিয়ে প্রথমে আমি ভাপ দিয়ে নিয়েছি। তো একটু ঢেকে রাখলাম, আলুর ভিতরে যেমন হলুদ মরিচ বা লবণটা ঢুকে খেতে স্বাদ লাগে। তো একটু কষিয়ে আসছে, আর গরম মশলা আর জিরা বাটা আমি দিয়ে দিলাম পরে, যাতে একটু গ্রানটা থাকে সেজন্য আগে দেইনি, আমি একটু পরেই দেই, ভালো লাগে আমার কাছে। তো কষে আসছে, একটু ভালো মতন যখন তেল উঠে আসবে দেখে হ্যাঁ আমি আবার ঢাকা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ অপেক্ষা করে ঢাকা খুলে নাড়ছি, নাড়াচাড়া করে আমি একটু দেখব যে সিদ্ধ হয়েছে কি না পুরোপুরি। একটু তেল হালকা উপরে বেশে আসছে মনে হচ্ছে। এখন আমি একটু কাঁচামরিচ ছিটিয়ে দেব, হালকা পরিমাণে দেব, বেশি দেব না, যেহেতু আমি গোড়া মরিচও কম দিয়েছি। তার উপরে আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম। আলুর দম তো একটু ধনেপাতা কাঁচামরিচ ছিটিয়ে দিলে ধনেপাতার একটা ঘ্রাণ আসে, আর এইভাবে করলে ভালো। তার উপরে আমি আবার একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দেব। আপনারা এভাবে করে খাবেন। এই যে আমি জিরে গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, ভালো একটা ঘ্রাণ আসবে। এই আলুর দম আপনি ভাত দিয়ে খেতে পারবেন, শুধু খেতে পারবেন, এমনকি মুড়ি মেখেও খেতে পারবেন। এই আলুর দমটা এই শীতের সময় নতুন আলু দিয়ে খেলে খুব ভালো লাগে আলুর দমটা। আমরা সাধারণত গ্রাম বাংলার বা শহরের যেই আলুর দম প্রিয় মানুষ, এই শীতের সময়ই আলুর দমটা পছন্দ করি বেশি নতুন আলু দিয়ে। তো আমি জিরা আর সব মশলা দিয়ে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ফাইনাল লুকটা চলে এসেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ।